নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আমি জানি স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আজকের দিনটাতে মানে সোমবারটাতে আপনারা যাকে এক্সপেক্ট করেন তনুশ্রীদি, তিনি আজকে আপনাদের সামনে আসতে পারলেন না একটা কাজের জন্যই। কিন্তু তাই বলে টিভি বন্ধ করে দেবেন না যেন। অনুষ্ঠান যেহেতু এবং আমি এসেছি, তাই আমি চাইবো আমার সঙ্গেও যেন আপনারা কথা বলেন আজকের দিনে, এবং আপনারা যেটা বলতে চান যে স্মৃতি আপনাদের মধ্যে আছে সেটাও যেন আমিও শুনতে পারি এবং আমিও বুঝতে পারি। আমি প্রত্যেক দিন যেমন যেটা বলি যে আমরা শুরুর দিকে যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম তখন সত্যি আমি কোনো বিষয়ভিত্তিক আলোচনায় আসতাম না। আমার যা মনে হতো, যা অনুভব আমার মধ্যে থাকতো, যে অনুভূতিগুলি বাইরে আসার চেষ্টা করতো সেগুলোই করতাম। কিন্তু পরবর্তীতে যখন বিষয় ভিত্তিক বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে, যে অনুষ্ঠানটা আমরা একটা বিষয়ের উপর ভিত্তি করে কথা বলবো এবং আপনাদেরকেও সেই সম্পর্কিত প্রশ্ন করব, সেই সম্পর্কিত কথা বলবো, তবে অবশ্যই তার মধ্যে স্মৃতি থাকবে। স্মৃতি ছাড়া তো স্মৃতির কথা অসম্পূর্ণ। তবে শুরুতেই অনুষ্ঠানটা যেহেতু আপনারা দেখছেন টিভির পর্দার ওপার থেকে, আমি বিষয়ে আসছি। তবে তার আগে টিভির পর্দার ওপারের পাশাপাশি টেলিফোনে ফোন করবেন আপনারা, যেমন সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেই নাম্বারটা নেবেন, ফোন করবেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাস ইউটিউব চ্যানেল, সেখানে পৌঁছুন। হাতে যে মুঠো ফোনটা রয়েছে সেখানে গেলে ইউটিউব অ্যাপ রয়েছে, সেখানে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে স্মৃতির খোঁজে অনুষ্ঠান, এবং পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখন স্মৃতির খোঁজে অনুষ্ঠান এবং আপনাদের অন্যান্য পছন্দের অনুষ্ঠানগুলো পোস্ট হয় তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। আসি এবার আমাদের বিষয়বস্তু, আজকের যে আলোচনার বিষয়। আমি খুব সাধারণ সাদামাটা শব্দে যেটা রেখেছি সেটা হচ্ছে কি চাই আপনার। আমরা প্রত্যেকেই বোধহয় এই প্রশ্নটা করি, মানে আমি কে, এই প্রশ্নটাকে আমি সরিয়েই রাখলাম, কারণ সেই প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছে নেই এবং আমরা অর্জুন নই যে আমাদের সামনে স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং আমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা যাই করছি সেটা ওনার দ্বারা হচ্ছে, আমরা করছি না। এই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। আমি বলছি যে আমরা ইন্ডিভিজুয়ালি কে কী চাই। আমরা তো প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল একজন মানুষ, মানুষ হিসেবে মানুষ কি চাই এইটা জানতে চাইছি। আপনার জন্য অনেকেই অনেক কিছু চাইবে। আপনার বাবা মা আপনার জন্য একরকম চাইবে, আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য একরকম চাইবে, আপনার খুব কাছের বন্ধু আপনার জন্য একরকম চাইবে। কিন্তু এই অনেক চাওয়ার মধ্যে থেকে আপনি কি চাইছেন এটা কিন্তু ম্যাটার করে, এবং ম্যাটার করে, এটা তো অবশ্যই ম্যাটার তো করে। কিন্তু কিছু কিছু সিচুয়েশনস এমন থাকে, কিছু কিছু পরিস্থিতি এমন থাকে যার জন্য হয়তো আমরা বুঝেই উঠতে পারি না যে সত্যি আমরা কি চাই। কারণ প্রশ্নটার উত্তরই খুঁজতে পারি না, তার কারণ আমাদের অনুভবগুলো কোনো কাজই করে না, অনুভূতিগুলো কোনো কাজই করে না। আমরা বুঝতেই পারি না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, কি স্টেপ নেওয়া উচিত, কোনটা নিলে তার কনসিকোয়েন্স কি হবে, এরকম অনেক কিছু। তাই আজকে আমার আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আপনার বাবা মা আপনার জন্য একরকম চাইছে, আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য একরকম চাইছে, অন্য আরেকজন ব্যক্তি আপনার জন্য আরেক রকম চাইছে বা হয়তো চাইছে না, সেখানে আপনাদের দ্বন্দ্ব থাকতেই পারে। সে আপনার জন্য কি চায় বা তার আদৌ কিছু যায় আসে কিনা, আমি তৃতীয় ব্যক্তির কথা বলছি, ইন্ডিভিজুয়াল আরেকজন মানুষের কথা বলছি। এবং আপনি কি চান প্রশ্ন করব আমি। যিনি টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, শুভ দ্বীপ্রহ বৃষ্টি। আমি হুগলি সিঙ্গুর থেকে সোমা সিংহ বলছি, তোমার মাতৃ সমা। নমস্কার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আশীর্বাদ রইল মা তোমার উপর। আচ্ছা, কি চাই আপনার, মানে অ্যাকচুয়াল আমরা কি চাই বা আমাদের চাহিদা তো অসীম, এ তো ফুরোয় না, এবং কতটা ফুলফিল হবে আর বর্তমান অবস্থা যা দাঁড়াচ্ছে আগামী দিনে যে কোন পর্যায়ে যাবে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে মানে পরিণত মেয়ে বা ছেলে বাইরে বেরোবার কোনো সিকিউরিটি নেই, বিশেষ করে মেয়েদের। আর ছেলেদেরও থাকে অনেক রকম ঝামেলা। তারপরে এখন ছেলে বা মেয়েরা, বেশিরভাগ ছেলেরা একটু পরিণত হলে একটা স্কুটার, একটা মোবাইল, একটা হেডফোন, এইসব কানে দিয়ে মানে মানে রেসলেস ড্রাইভিং,
মানে একবারে বেপরোয়া ভাবে দৌড়দৌড়ি করে হাঁটাহাঁটি করতে যে ফল কি হতে পারে, মানে এরকম ভাবনা চিন্তা করে না। আপনার এখন কালো বাজারে গেছে পরিবেশে, তারপরে আমি তো এই সমস্ত মানে চিন্তা ভাবনা করে এবার আমার এবার ব্যক্তিগত লাইফে আছে, আমি আমার একটা মেয়ে যেভাবে তাকে তৈরি করছি যে আমি যাতে আরো শান্তিতে থাকে সেইটা একটা চাহিদা। আরেকটা চাই যে আগামী দিনে যদি মানে এইসব পরিবেশ পরিস্থিতির পরিণত মানুষদের বাইরে বেরোনো, বিদ্যুৎ যাবে, স্বাভাবিকভাবে জীবনযাপন। এখন তো ছেলে মেয়েরা একটু বাবা মার বয়স হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি চাই তাদের যেন পরিণত চিন্তা হয়, তারা যেন বাবা মাকে তাদের সাথে রাখবার মতন পরিবেশ করে, মানসিকতা তৈরি করে। এইসবের নানা রকম চাহিদা এখন কতটা যে ফুলফিল হবে, ক্রমশ আগামী দিন যেভাবে মানে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াচ্ছে বা হয়তো পরে আরো দাঁড়াবে, কতটা চাহিদা ফুলফিল হয়ে বলা খুব মুশকিল। কি চাইলে আপনার এটা বলা তোমার কত কি চাই, কত চাহিদা মেটাবে, এই চাহিদার কি পরিষ্কার ভাবে উত্তর দেওয়া খুব শক্ত। তবে ওইটুকু আমি কথাগুলো বলতে পারি যে যেভাবে রাজনীতি যেভাবে ডুবে যাবে, রাজনীতি যেভাবে মানে করা দরকার, রাজনীতি বলতে একটা যা বোঝায় সেটাও ঠিক নেই, সেখানে অনেক দুর্নীতি ঢুকে যাচ্ছে, এই ইয়ে করে দিচ্ছে, মানে দিয়ে হেরে যাচ্ছে, অন্য দিকে এসে দিচ্ছে, এরকম নানা রকম একটা মারপিট দাঙ্গা হাঙ্গামা, একটা এনভায়রনমেন্ট আছে, একটা যুদ্ধবাদ মানে পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন কি চাই একটা যে উত্তর দেওয়া একদমই তাই, একদম। এই প্রশ্নের উত্তরটা হয়তো সত্যি বড্ড কঠিন। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, থ্যাংক ইউ। আমি স্মৃতিও জানতে চাইছি আপনাদের এর মাধ্যমে, মানে ধরুন এমন কোনো ঘটনা যে ঘটনার মধ্যে আপনাকে পড়তে হয়েছে, আর সেই ঘটনার মধ্যে আপনার প্রশ্ন এটা দাঁড়িয়েছে যে আমি কি চাই, এই যে বিষয়টা আমি সেটা জানতে চাইছি। এমন কোনো সিচুয়েশন যে সিচুয়েশনটা আপনাকে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে যে তুমি কি চাও। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, নামটা বলবেন এবং কোন জায়গা থেকে বলছেন? আমি দীপক ভঞ্জ শাহ ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনি ভালো বিষয়বস্তু কি চাই আপনার? আমার তো অনেক কিছু চাই, আমার বাড়ি চাই, গাড়ি চাই, কিন্তু না, আমি মেটেরিয়ালিস্টিক চাওয়ার কথা বলিনি, আমি বাড়ি গাড়ি চাকরি এগুলোর কথা বলিনি। আমি আজকে ঝুলন যাত্রা আরম্ভ হয়েছে, সেটা একটু বলে তোলে রায় কিশোরী, তোলে রাসবিহারী, ঝুলন্ত রায় দাদা বংশীধার। ঝুলন যাত্রা এখন আমি রাধা কৃষ্ণের কাছে চাই যে আমাকে প্রেম ভক্তি ভালোবাসা যেন দেয়, এবং আমার বাবাও কাছে, আমরা বাবার কাছে প্রণাম করতাম, বাবা আমাদের ভালোবাসা দিতে, আমরা ছেলের কাছে ছেলেকে মানুষ হয়েছে, ছেলে যাতে বৈশিষ্ট্যতে আমাদের দেখতে পারে এবং যেন ভালোবাসা দিতে পারে, ভক্তি করতে পারে, এটাই চাই। এছাড়া তো আমরা থাকতে গেলে অন্ন বস্ত্র বাসস্থান তো আমাদের চাই, দরকার। আমরা পেয়েছি, অন্ন বস্ত্র বাসস্থান পেয়েছি, কিন্তু আমরা ভবিষ্যতে যেন আমরা ছেলের কাছে ভালোবাসা পেয়ে এবং তারা যেন আমাকে দেখতে পারে, এই আমরা তার কাছে চাই, ছেলের কাছে। ভগবানের কাছে চাই শেষকালে যেন তার মৃত্যুকালে যেন তার চরণে ঠাঁই দেয় এবং ভক্তি ভালোবাসা দেয়, সেটা সবাই চায়, কিন্তু তাকে ভক্তি প্রণাম করতে হবে। আর একটা বলেছে যে রাধা কৃষ্ণের প্রেম, আপনি বলছেন রাধা কৃষ্ণের প্রেম, রাধা কৃষ্ণের প্রেম, রাধা হচ্ছে কৃষ্ণের মামি এবং কৃষ্ণ হচ্ছে ভাগ্নি, 15 দিনের ছোট। রাধা হচ্ছে 15 দিনের কৃষ্ণ থেকে ছোট। রাধা কৃষ্ণ যখন বাঁশি বাজাতো তখন রাধা পাগল হয়ে যেত, তখন কি করতো, রাধার স্বামী হচ্ছে আয়ান, আর ওর শাশুড়ি হচ্ছে জটিলা, আর নরদ হচ্ছে কুটিলা, মানে কুট বুদ্ধি দিত। যখন জল থাকতো না রাধারানী, তখন কি করতো, কলসিবতী জল ছিল, সে জল ঢেলে। হ্যাঁ, একদমই। এই ঘটনাগুলো বোধহয় আমরা প্রত্যেকেই জানি, মানে আমাদের প্রত্যেকের কাছে এই ঘটনাগুলোর সঞ্চয় রয়েছে। আমি জানতে চাইছি যে আপনার জীবনের এমন কোনো ঘটনা যে ঘটনাটা আপনাকে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে যে আপনি কোন সিদ্ধান্তটা নিতে চান, আপনার কি চাই, আমি সেটা জানতে চাইছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এর পরবর্তীতে যারা ফোন করবেন আমি বিষয়টা আরও একবার বলছি, আমরা কি চাইছি
সেটা তো কোনো একটা সিচুয়েশনের উপর ভিত্তি করে আমাদের সামনে আসে প্রশ্নটা, মানে হঠাৎ করে আজকে মাথায় চলে এসেছে এরকম তো নয়। এরকম প্রাত্যহিক জীবনে আমাদের এরকম উদ্ভট প্রশ্ন সবসময় মাথায় আসে না। প্রত্যেকটা কিছু পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলো মাথায় আসে। এর আগে যতগুলো আমি এপিসোড করেছি আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা এপিসোড কিন্তু এরকম এপিসোড যেখান থেকে আমরা আমাদের নিজেকে একটু খোঁজার চেষ্টা করছি, নিজেকে একটু বোঝার চেষ্টা করছি। আমি সেরকম কোনো ঘটনার কথা বলছি যে ঘটনাটা আপনার জীবনে আপনাকে এই প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো, শুভদীপ প্রহর। শুভদীপ প্রহর। গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার, কেমন আছেন? তুমি আমার ভালোবাসা নিও। আমি ভালো আছি, তুমি ভালো আছো বৃষ্টি? আমি ভীষণ ভালো আছি। আপনি যখন প্রত্যেকদিন ফোন করে বলেন ভালোবাসা নিও, আশীর্বাদ নিও, এটাই আমাকে অনেক বেশি ভালো করে দেয়। থ্যাংক ইউ। আর কি বলবো বলো, এত দূর থেকে এইটুকুনি মুখের ভাষাটাই আমাদের কাছে অনেক। একদম তাই, একদমই তাই। যাকে আজকের টপিকটা তো খুবই ভালো, কিন্তু কতটা বলতে পারবো আমি জানি না। মানুষের চাওয়ার শেষ নেই, এটাই হচ্ছে প্রথম কথা। মানুষের একটা জিনিস পেলো তো আবার পরক্ষণে তার জন্য ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু আমরা বাবা মার স্নেহ মমতায় মানুষ হয়েছি, তাদের যত্ন আদরে, তারপর বিয়ে হয়ে গেল, তারপরে বাইরে চলে এলাম। আজ আমার বয়স 71 বছর। আচ্ছা, বুঝলে? তা আমি জীবনে কিছু চাই না বৃষ্টি, আমি শুধু মানুষের ভালোবাসাটুকু চাই, যে মানুষ আমার সঙ্গে ভালোভাবে কথা বলুক, ভালোবাসা দিক, আমি সেটাই চাই। আমি সেটা পেয়েছি। যাই হোক, আর আমার একটা ইচ্ছে ছিল, আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা যেন একই অফিসে দুজনে কাজ করি, সেইটা আমি পেয়েছি। আমি যখন রাজস্থানে থাকতাম, আমার হাজব্যান্ডের অফিসেই আমার চাকরি মিলেছিল। হাজব্যান্ড তো ট্যুরের জব, কিন্তু হাজব্যান্ড যখন ফোন করতেন অফিসের সেই বসের কাছে, তো ফোনটা আবার আমাকে ট্রান্সফার করা হতো ম্যাডামের সঙ্গে কথা। এইটাই অনেক বড় পাওয়া বা চাওয়া। আমি মানে যা পেয়েছি জীবনে সবকিছুই পেয়েছি, মানে গাড়ি বাড়ি, আমার ওই শাড়ি জামা কাপড় কোনো কিছুর ওপর আমার চাওয়া নেই। শুধু একটাই জিনিস, যেটা শান্তিতে মানুষ আমাকে নিজের মনে করে দেবে, আমি সেইটাই প্রাণ ভরে নেব। আর এইটুকুন বলতে পারি, আজ এই যে তোমাদের ভালোবাসা, সিটিভিএন এর বা অন্যান্য চ্যানেলের সঞ্চালক সঞ্চালিকাদের, শিল্পীদের ভালোবাসা, এইটা আমার পরম পাওয়া। এই নিয়েই আমি যেন আর যতদিনে বাঁচবো আমি যেন এই নিয়েই বেঁচে থাকতে পারি। আমি আর কি বলবো বলো, পেয়েছি, অনেক পেয়েছি, যা পেয়েছি তাই পেয়েছি, তার বেশি পেয়েছি। কিন্তু একটা কথাই বলতে পারি, মানুষকে ভালো রাখো, মানুষকে। আর সর্বশক্তিমান ঈশ্বর তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের দেখছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, এনাদের কাছ থেকে আমি আশীর্বাদ অনেক পেয়েছি। আর কি বলবো, এত দূরে বসে মনে হয় যেন তোমাদের সঙ্গে কলকাতা বসেই কথা বলছি। অবশ্যই চলে আসুন না, একবার চলে আসুন সিটিভিএন এর অফিসে, কথা হবে সামনাসামনি। আমি আমার ভাই কত করে বলছে তুই আয় একবার, কিছুতেই আমি আর এখন যেতে পারবো না, শরীরের অবস্থা খুব খারাপ। মানে আর একলা থাকি তো, সেই জন্য না, আমি একলা থাকি বলে না, আমি ওই দুঃখের কথাগুলো ভুলে যাই। আমি যেগুলো সুখের কথা পেয়েছি সেইগুলো নিয়েই আমি সারাদিন থাকি। আর তোমাদের চ্যানেল, সব চ্যানেলের নিয়ে আমি থাকি। আমি আজ পর্যন্ত আর একটা কথা বলি, আমি কোনোদিন না বিউটি পার্লারের মুখ দেখিনি, জানো তো। আচ্ছা, ওখানে যে খণ্ডযুদ্ধ হয় সেটা আমি জানি না। আমি নিজেই সাজি, নিজেই সবকিছু করি। যাই হোক, অনেক বললাম, জানি না উত্তরটা তোমার মনের মতন হলো কিনা। না না, বেশ, একদম। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ, থ্যাংক ইউ ফোন করার জন্য। এই ফোনটা পেলে বোধহয় আমার মুখে একটু একটা আলাদা হাসি আসে, তার কারণ আমরা কিছুদিন আগেই আমরা অনুষ্ঠানেই ওনার সঙ্গে আমি একটা সম্পর্ক পাতিয়েছিলাম। ওটাকে আমি পাতানোই বলবো, তার কারণ হয় না সই পাতায় আমরা বহু সাহিত্যে পড়েছি,
ওরকমই, কিন্তু এই সম্পর্কটা একটু মা এবং সন্তানের মতো। তা আমার ভালো লেগেছিল। তো এই ফোনটা আসলে আমার ভালো লাগে। আপনি আবারও বলবো যে আপনি অবশ্যই ফোন করবেন, কথা বলবেন আমাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই টিভির পর্দার ওপারে যারা আছেন নাম্বারটা নিন, ফোন করুন, কথা বলুন, এবং অবশ্যই যে প্রশ্নটা আমি রেখেছি হেডারেও সেটাই যাচ্ছে, প্রশ্নটার উত্তর আমার চাই। এমন কোনো সিচুয়েশন যে সিচুয়েশনটা থেকে আপনার কাছে এই প্রশ্নটা এসছে, আপনি কি চান? আমার কাছে তো একটাই উত্তর আছে, সেটা হচ্ছে পিস, শান্তি। এবার সেই শান্তিটা পাওয়ার জন্য কি কি করণীয় তা আমার জানা নেই। আপনারা রয়েছেন, যিনি রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। আপনার নামটা? আচ্ছা, বেশ। কেমন আছেন? বর্ধমান থেকে। হ্যাঁ, শোনা গিয়েছে। কেমন আছেন? হ্যাঁ, আমার জীবনের ঘটনা একটা বলছি। অবশ্যই বলুন। আমি মানুষকে খুবই ভালোবাসি, জানো তো, তুমি তো আমার মেয়ের মতন। তুমি বলছি একদম মানুষ সবাইকে ভালোবাসি, কিন্তু আমার জল ভাগ্য নেই। সবাই মানে আমাকে দুঃখ দেয়। আচ্ছা, মানে এটা কেন মনে হলো আপনার? কি এমন ঘটেছে? আমার খুব মানে যতই করি কেউ আমাকে মানে ভালোবাসে না বাবা। মানে এটা কেন মনে হচ্ছে আপনার? মানে কেউ তো রয়েছে যে আপনাকে ভালোবাসে, কিন্তু কি এমন ঘটেছে আমি সেটা জানতে চাইছি। কি ঘটেনি আসলে, আমাকে ভালো লাগে না হয়তো, বেশি পয়সা করি ঘুষ দিলে তারপরে যদি কথা বলে। হ্যালো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে আপনার সাথে কি ঘটেছে, মানে কেন, কোন ঘটনার পর আপনার এটা? আমার সঙ্গে ঘটেনি কিছু, কোনো নিজের বোন, নিজের ভাই, আরো আত্মীয় স্বজন সব। আচ্ছা, একটু মানে পয়সা, পেনশনের পয়সা তুলি আমি, সে এক জায়গায় দিতে পারলেই কথা বলবেন, নইলে বলেন। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা তো ভালোবাসছি। আমরা তো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু বলছি। একটা কথা বলবে আমাকে। বলবো? হ্যাঁ হ্যাঁ, বলছি আমার বউ মানে একটু ঝাড়খণ্ডের মেয়ে তো মা, একটু হিন্দি কথা বলবো, দেবো? হ্যাঁ, ঠিক আছে। না মা, মামা আয়। মা বলছে হ্যাঁ, যদি কিছু বলার থাকে বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, বৌমাকে একটু ডাকি। বোধহয় আমাদের একটু সময় লাগবে আপনার, আপনি সেই টাইমটা নিন, এবং যিনি কথা বলতে চান অবশ্যই কথা বলুন। কথা বলারই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা প্রত্যেকটা স্মৃতিচারণ করছি, বিভিন্ন ঘটনার বিষয়ে কথা বলছি, যেই ঘটনাগুলো, যে স্মৃতিটা আপনার এবং আমাদের প্রত্যেকের কাছে একটা অভিজ্ঞতার সঞ্চয়। বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। নাম্বার যাচ্ছে, আপনি যদি আবারও কথা বলতে চান ফোন করতে পারেন 6292242337, 6292242338। দুটো নাম্বার যাচ্ছে, নাম্বার দুটো নিন, ফোন করুন, কথা বলি। আমি প্রত্যেকটা নাম্বার বলছি তার কারণ এর আগে একটা অনুষ্ঠানে, এটা হয়তো আমি সারা জীবনে ভুলতে পারবো না, যিনি একজন ফোন করেছিলেন, তিনি চোখে দেখতে পান না, তিনি অন্য আরেকজনের থেকে নাম্বারটা শুনে তারপর ফোন করেছিলেন। তাই তারপর থেকে আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে নাম্বারটা বলি আপনাদের জন্য, যাতে আপনারা শুনতে পারেন এবং ফোনটা করতে পারেন। আমি যার কথা বললাম, আমি তার আরেকটা কলের জন্য অপেক্ষায় রয়েছি ওই অনুষ্ঠানের পর থেকে। আমি চাই আপনি ফোন করুন এবং আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। আমার কাছে উপায় নেই আপনার সঙ্গে কথা বলার, আপনি যদি অনুষ্ঠানটা শুনে থাকেন, কিন্তু আমি চাইছি আপনি ফোন করুন, একবার কষ্ট করে ফোন করুন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে নাম্বার বলছি, আপনার সঙ্গে আমার কথা আছে, আমি কথা বলতে চাই। আচ্ছা, এবার হচ্ছে যে এই জায়গাটায় আমরা ছিলাম এবং যে প্রশ্নটা আমার মধ্যে ছিল সেটা হচ্ছে, আপনার কি চাই, কি চাই আমরা কি সবসময় এই দোটানার মধ্যে থাকি? মানে যেমন ধরুন এমন কোনো সিচুয়েশন, যে সিচুয়েশনটা বা যে পরিস্থিতিটার মধ্যে আমাদেরকে দুদিকে দুটো রাস্তা আছে, দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। এবার সেই একটাকে বেছে নিলে কোন রাস্তাটায় কুমির আছে আর কোন রাস্তাটায় সাপ আছে সেটা কিন্তু আমরা জানি না। আমি কোনো গল্প বলছি না, আমি জাস্ট নিজের যেটা মাথায় আসছে সেটাই বলছি, এটা কোনো গল্পের সঙ্গে রিলেট করতে যাবেন না। এবার এই যে এক রাস্তায় কুমির আছে, এক রাস্তায় সাপ আছে, এটা আমরা জানি, এটা ফিক্স, কিন্তু তারপরেও তো একটা রাস্তায় হাঁটতে হয়। এবার সেই হাঁটার পথটা
কিভাবে আসবে? মানে আমি যখন ভাবছি যে আমার শান্তি চাইছি, এবার এই শান্তির পথে আমি কি করে হাঁটবো? এক রাস্তায় তো কুমির রয়েছে, আরেক রাস্তায় সাপ রয়েছে, তাহলে কিভাবে হাঁটবো? আমি এই উত্তরগুলো খুঁজে পাচ্ছি না। এই উত্তরগুলো আমি আপনাদের অভিজ্ঞতা থেকে, কারণ আমি জানি আমার উল্টো দিকে যারা রয়েছেন তারা আমার থেকে বয়সে অনেক বড় এবং তাদের আমার থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা রয়েছে, এবং তাদের সেই অভিজ্ঞতাগুলো আমি শুনতে চাই, তাদের সেই জীবনের ঘটনার কথাগুলো আমি শুনতে চাই। সেই ঘটনাগুলো হয়তো আমাকে শেখাবে, হয়তো না, অবশ্যই শেখাবে। আমার বয়সী যারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, এবং আমার সঙ্গে আরও একজন রয়েছে আমার বয়সী, যে অভিনন্দা, যে অনুষ্ঠান করে, আমরা প্রত্যেকেই চাই যে আপনাদের সেই অভিজ্ঞতার কথাগুলো শুনতে। তার কারণ এই একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলো খুঁজে পাই, স্মৃতির খোঁজ করি। আমরা অনুষ্ঠানটার নামই তাই, যে আমরা স্মৃতির খোঁজ করি। সেই স্মৃতির মধ্যে দিয়ে অভিজ্ঞতাগুলোকে কোথাও গিয়ে ধরার চেষ্টা করি। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, আমি কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমালি ভট্টাচার্য বলছি, সোদপুর থেকে। আপনি আমার নাম করলেন, সেই ব্লাইন্ডের কথা বললেন, আমি প্রতিদিনই শুনি, কিন্তু সবসময় ফোন পাই না বা কোনো টপিকে কথা বলতে ইচ্ছা করে না, তাই তখন কথা বলি না। আজকে বিষয়টা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। মানে আমি তারপর থেকে আমি ভেবেছিলাম যে আপনার ফোন একদিনও কেন আসেনি। আমি এই নাম্বার মুখস্থ হয়ে গেছে আমার, মুখস্থের উপরেই আমি থাকি বেশি। বেশ বেশ। আর আমার ভাইজি কিছু স্পিড ডায়াল করে দিয়েছে, সেগুলো নিয়ে আমি ফোন নিয়ে থাকতে পারি। আমার ছোট ফোন আমি করতে পারি, হ্যাঁ। আচ্ছা, আমি টাচিং ফোন পারি না, বড় ফোন স্মার্টফোন, আমি ছোট ফোন পারি। আচ্ছা বেশ, ফোন করবেন, আমি কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আচ্ছা, আজকে বিষয়টা হচ্ছে, যে বিষয়টা আমি একটু শান্তি চাই, একটু ভালোবাসা, একটু শান্তি, আর কিছু নাই। এই জীবনে তো কিছু মানে সেরকম কিছু পেলাম না, লাস্ট জীবনে যদি একটু শান্তি পাই, এটাই আমার বলা। বেশ, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন তো? এই তো চলছে, বেশ, ওই যেরকম করে রেডিও শুনে ভালো থাকা যায় ওরকমই আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আবারও বলবো, ফোন করবেন অবশ্যই। আমার ভালো লাগলো যে আমি একবার বললাম, আমি এতটা অনুষ্ঠানে, ওই দিনের পর থেকে যতগুলো অনুষ্ঠান হয়েছে, যতগুলোতে আমি বসেছি, প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি ভেবেছি যে একবার আপনার সঙ্গে আমি আবারও কথা বলতে চাই। একবার হয়তো না, আমি বারংবার চাই আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা যত বেশি ফোন করবেন, যত বেশি কথা বলবেন আমার সঙ্গে, তত বেশি আমার এই অনুষ্ঠানটা করতে ভালো লাগবে। তার কারণ আমি আবারও বলছি যে আমি আপনাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে চাই। কারণ আমার বয়স অনুযায়ী আমার অভিজ্ঞতা অনেক কম, জীবনের অভিজ্ঞতা অনেক কম। আমি জীবনের অভিজ্ঞতাগুলোকে কিছুটা আগে থেকে একটু জানতে চাই। আর আমার চ্যানেল এবং আমার অনুষ্ঠান যেহেতু আমাকে সেই সুযোগ দিয়েছে, তাহলে কেন নয় সেটা। আমি সেই জন্যই আপনাদের কাছে বারবার বলি, ফোন করুন 6292242337, 6292242338 নাম্বার দুটি নিন, ফোন করুন, আমরা কথা বলবো এবং আপনাদের জীবনের অভিজ্ঞতার কথা শুনবো, স্মৃতির কথা শুনবো। এমন কিছু স্মৃতি, যে স্মৃতি থেকে আপনি শিখেছেন, এমন কিছু স্মৃতি, যে স্মৃতি আপনাকে কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, যে প্রশ্নগুলো খুঁজতে হয়তো আমাদের প্রত্যেকের গোটা জীবনটাই চলে যায়। সেটা এত কম বয়সেই হয়তো আমি এখন ভাবছি, কিন্তু যারা একটা গোটা জীবন অতিক্রান্ত করেছেন, একটা দীর্ঘ সময়, 50 বছর 60 বছর, একটা দীর্ঘ সময়, যে সময়টার মধ্যে বহু কিছু পরিবর্তন হয়েছে, বহু কিছু আপনি দেখেছেন, বহু কিছু আপনার সঙ্গে ঘটেছে, অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে, সেই সমস্তটাই আমি শুনতে চাই। আরও একবার বলবো, আপনারা ফোন করুন, কথা বলি আমরা, এবং এমন কিছু বিষয়ে কথা বলবো যে কথাটার মধ্যে এই প্রশ্নটা থাকবে যে কি চাই আপনার, সেটা কি আপনি স্থির করতে পেরেছিলেন? দুটো রাস্তার মধ্যে একটা পথ আপনি বেছে নিয়েছেন, যেটা আপনার চাই, সেটা কি পথ ছিল? সেটা যে কোনো বিষয় হতে পারে, আপনার ক্যারিয়ার হতে পারে, আপনার প্রেমের সম্পর্ক হতে পারে, আপনার বৈবাহিক সম্পর্ক হতে পারে, যে কোনো কিছু, যে কোনো ঘটনা, যেখানে আপনাকে দুটো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনি ভেবেছেন যে কোন রাস্তাটা আপনি বেছে নেবেন, এবং হয়তো ভবিষ্যতে একটা রাস্তা বেছেওছেন, সেই রাস্তায় আপনি চলেছেন এবং সেই রাস্তায় কি উত্তর আপনার কাছে এসেছে। আমি এইগুলো জানতে চাইছি আপনাদের থেকে।
আজকে আমি আরও একবার বলছি, আমি বারংবার বলছি ফোন করতে, কারণ বিষয়টাই এমন যে আমার হয়তো আপনাদের থেকে উত্তরগুলো না পেলে ওই খামতিটা থেকে যাবে যে আমি যে প্রশ্নটা করছি, যে উত্তরটা চাইছি, সেটা আমি পাচ্ছি না। আমি পেয়েছি, যারা যারা ফোন করেছেন, যে উত্তর দিয়েছেন, অবশ্যই পেয়েছি। তবে আমি আবারও চাইছি যে যেহেতু আমি খোলাখুলি বলছি যে কিছু ডিসিশনসের মাঝখানে দাঁড়িয়ে থেকে আপনাকে এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জয়ন্তী মুখার্জি, কোথা থেকে বলছেন? পান্ডুয়া থেকে। নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমার খুব ভালো লাগে আপনাকে। থ্যাংক ইউ, আমি সব সময় ভালো থাকি। আপনাকে ভালো লাগে বা আপনার কথাবার্তা বা আপনার সব সময় ভালো লাগে। থ্যাংক ইউ। আপনাকে দেখতে ভালো লাগে। আমি যখনই ফোন করেন বা সবাই যখন ফোন করার জন্য ধরতে পারি, আমার খুব মন কষ্ট হয়। আচ্ছা, আপনাকে এত ভালো লাগে যে আমি কল্পনা করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাছে হলে না আমি আপনাকে জড়িয়ে একটা আদর করেও চুমু খেতাম। আচ্ছা, বেশ বেশ, দূর থেকেও সেই ভালোবাসা সম্ভব। আমি যখনই হয় তখনই আমি আপনাকে ফোন করতে চাই। আমার খুব ভালো লাগে, মিষ্টি লাগে। করবেন, অবশ্যই ফোন করবেন। আর আমার ভালো লাগা হচ্ছে সম্পর্ক ভালো লাগা। ভালো লাগা বা সবাইকে নিয়ে থাকা বা বাইরে গিয়ে সবাই যদি শান্তি থাকে, সেইটা ভালো লাগা। আমি কোথাও যাই, সেখানে সবাই মিলে কত রকম কথা বলে, ওগুলো দেখতে আমার ভালো লাগে না। ভালো লাগা মানে সবাইকে নিয়ে থাকা, এইটা একটু ভালো লাগা। একদমই তাই, ভালো লাগা ভালোবাসা বলতে তাই বোঝায়। আপনি কি টিভিতে শুনছেন তারপর আমার সঙ্গে কথা বলছেন? আপনি ফোনে কথা বলুন আমার সঙ্গে। না, আমি আপনার সঙ্গেই কথা বলছি। আচ্ছা, আপনার সঙ্গেই কথা বলছি। বেশ, আমার কিন্তু ভালো লাগছে আপনাকে। আমি এইসব কথাই ফোনেই কথা বলছি। বেশ বেশ, থ্যাংক ইউ। আমি আপনার কাছে এমন কোনো ঘটনা জানতে চাইছি যে ঘটনাতে আপনার মনে হয়েছে যে একটা পথ আপনাকে বাঁচতে হবে, কোনটা বেছেছেন, আমি সেটা জানতে চাইছি। আমি একবার স্কুল যাচ্ছিলাম, স্কুল যেতে যেতে আমার খুব টর্চিং হচ্ছিল, জানেন? টর্চিং হতে হতে একবার ভাবলাম পড়াশোনা করবো না, একবার ভাবলাম ছেড়ে দেবো। কিন্তু ছেড়ে দেবো কি, ছেড়ে দিলে তো আর লেখাপড়া হবে না। ভাবতে মাকে গিয়ে বললে তো মা তো স্কুল যেতেই দেবে না। না বলতে বলতে তখন একদিন মাকে বলে ফেললাম, মা আমি আর স্কুল যাবো, এই ঘটনাটা ঘটছে, কি ভাবছে তুমি? মা বলছে তা তো বলছি, এ তো ভালো কথা নয়। বলে মা আমার তখন স্কুল ছাড়িয়ে দিয়ে আমার 13 বছরে বিয়ে দিয়ে দিল। এবার বুঝুন, আমার 13 বছরে বিয়ে করে আমি কিরকম অশান্তিতে। ভালো লাগাচ্ছে না, ভালো লাগাটা অন্যরকম হচ্ছে। আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে সবাই শান্তিতে থাকুক, মানুষ শান্তিতে থাকুক, মারামারি কাটাকাটি যাতে না হয়, আমরা সবাই মিলে আনন্দে থাকুক, কেউ খুন খারাপি যাতে না হয়, মেয়েদের রিপোর্টিং যাতে না হয়, সব মেয়েরা বেরোতে পারে, এইটাই আমি চাই, আর কিছু না। নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার। ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময়সীমাও প্রায় শেষের পথে। একটা জিনিস যেটা আমার মনে হলো এবং যেটা আমি বুঝলাম, যে আমরা প্রত্যেকেই হয়তো এই একটাই বিষয় চাই, যে ভালোবাসা এবং শান্তি। এর থেকে বেশি বোধহয় আর কিছু প্রয়োজন পড়ে না। কিন্তু সেই পথটা বাছাটাও বোধহয় ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। প্রত্যেক মুহূর্তের ভালোবাসা, এবং নাকি এমন কোনো ভালোবাসা যে ভালোবাসাটা হয়তো স্থায়ী হবেই কিনা এর কোনো গ্যারেন্টি নেই। এমন কোনো ভালোবাসার পথে কি আমরা হাঁটছি যে জায়গাটায় আমরা হয়তো বুঝতেই পারছি না যে তার আদৌ কোনো শেষ আছে কিনা। আজকের জন্য আমাদের অনুষ্ঠান তো এখানেই শেষ করতে হচ্ছে। প্রশ্নটা থাকলো, পরের দিন আরও কথা হবে, আরও গভীরে কথা হবে। আজকের জন্য এখানেই শেষ করছি অনুষ্ঠান। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।